আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেক সময় বলে থাকি যে আমি কোরআন সুন্নাহর আলোকে বা কোরআন হাদিসের আলোকে এই আলোচনাটি করেছি, অথবা আমরা এও বলে থাকি যে কোরআন হাদিসের আলোকে আমি এই গ্রন্থটি লিখেছি, এই গ্রন্থটি অথেন্টিক বা আমার এই আলোচনা অথেন্টিক। আমাদের কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা যদি বলি যে সহিহ হাদিস থেকে আমরা এটা নিয়েছি আর আমরা যদি গ্রহণ করি জাল হাদিস থেকে, তাহলে সেটা আদৌ গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশে এই কাজটি যারা করে থাকেন তাদেরকে আমরা মুফাসসির, মুহাদ্দিস বা শাইখুল হাদিস বলে থাকি। আমাদের দেশে এমন অনেক শাইখুল হাদিসকে আমরা দেখি যারা প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে মিম্বর থেকে জাল হাদিসের আলোচনা করে যাচ্ছেন বা জাল হাদিসের প্রচার প্রসারণা তিনি করে যাচ্ছেন। এমন যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক এবং জাতির জন্য একটি কলঙ্কজনক বিষয়। কিছুদিন আগে একজন শাইখুল হাদিসকে দেখলাম, তিনি আলোচনা করছেন, তিনি আনন্দের সাথে মানুষকে বলছেন, আবেগের সাথে মানুষকে উদ্বুদ্ধ করছেন যে নবীর প্রস্রাব যদি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে তাহলে নবীর পোশাক আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ। প্রস্রাবের বিষয় একটি দুর্বল ও জাল হাদিস, আর নবীর পোশাক কখনোই কাউকে জান্নাতে নিয়ে যেতে পারে না। জান্নাতে নিয়ে যেতে পারে একমাত্র ঈমান এবং আমল। আরেক শাইখুল হাদিসকে দেখলাম, তিনি আলোচনা করছেন যে জিবরিল আলাইহিস সালাম একদিন আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, আপনার বয়স কত হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমার বয়স কত হবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি একটি তারকাকে উদিত হতে দেখেছি। 70,000 বছর সেই তারকা জ্বলে থাকতো, আবার 70,000 বছর সেই তারকা নিভে থাকতো, অর্থাৎ সেটা উদিত হতো না। এইভাবে আমি ওই তারকাকে 70,000 বার আমি দেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই জিবরিল, আপনি কি জানেন যে ওই তারকা কে বা ওই তারকার পরিচয় সম্পর্কে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমি তো ওই তারকা সম্পর্কে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তারকা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি নিজেই ওই তারকা। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ। এটি একটি জাল হাদিস। এই কথা বলে তিনি লোকজনকে বলছেন যে সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না, অর্থাৎ জোর করে তিনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আদায় করছেন, অথচ ঘটনাটি পুরোই মিথ্যা, একটি জাল হাদিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আপনাকে আমাকে, আমাদের সকলকে কোনো বিষয় শুনলে, কোনো বিষয় জানলে বা কোনো বিষয়ে কোনো কিতাব পুস্তকে দেখলে সেটাকে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই বাছাই করে নাও। সূরা আল হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কোনো সংবাদ পেলে, শুনলে, জানলে, কোথাও দেখলে অবশ্যই অবশ্যই তা যাচাই বাছাই করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনুরূপ একটি কথা বলেছেন। তিনি বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য, মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তদন্ত করা ছাড়া তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ের পেছনে পড়ো না। অবশ্যই অবশ্যই চোখ, কান, অন্তঃকরণ এগুলো সবই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ কিভাবে এগুলো ব্যবহার করেছো সেই ব্যবহার সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। এই আয়াতগুলো থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে তদন্ত করতে হবে। আমাদের দেশে যারা এই জাতীয় শাইখুল হাদিস, তারা মূলত শাইখুল হাদিস নয়, তারা হচ্ছে সাইকেল হাদিস। আমি যখন অনার্সে পড়ি তখন আমার এক স্যার মাঝে মাঝে বলতেন যে সাইকেল হাদিস কি আসছে, অর্থাৎ আমাদের একজন হাদিস বিভাগে পড়তেন, তাকে তিনি মাঝে মাঝে সাইকেল হাদিস বলতেন। তো আমরা স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার, শাইখুল হাদিস আর সাইকেল হাদিসের মধ্যে পার্থক্য কী? তখন তিনি বললেন যে আসলে শাইখুল হাদিস তো হচ্ছে উনি যিনি হাদিসের বিশারদ,
হাদিসের উপর উচ্চতর ডিগ্রি যার আছে এবং হাদিসের উপর যিনি গবেষণা করেন, হাদিসের উপর যিনি সবসময় বর্ণনা করেন এবং হাদিসের প্রচার প্রসার করেন, তিনি হচ্ছেন শাইখুল হাদিস। আর সাইকেল হাদিস হচ্ছে ওই সাইকেল হাদিস যিনি হাদিসের কোনো তদন্ত ছাড়া বর্ণনা করে বেড়ায়, জাল হাদিস বর্ণনা করে বেড়ায়, জয়ীফ হাদিস বর্ণনা করে বেড়ায় এবং হাদিসের অপব্যাখ্যায় তিনি করেন। যেমনিভাবে পত্রিকাওয়ালা, হকার এবং পিয়ন শুধুমাত্র সাইকেলে করে চিঠি এবং পত্রিকা বহন করে নিয়ে যায়, এই চিঠির ভিতরে, পত্রিকার ভিতরে কী দুঃখ, দুর্দশা, বিরহ, খুন খারাপির কথা রয়েছে সে সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। ঠিক যেমনিভাবে শাইখুল হাদিসের কোনো ধারণা নেই হাদিস সম্পর্কে। অতএব আমরা জানলাম যে এই শাইখুল হাদিসদের মধ্যে এক শ্রেণী হচ্ছে শাইখুল হাদিস, আরেক শ্রেণী হচ্ছে আমার স্যারের ভাষায় সাইকেল হাদিস। অতএব এই জাতীয় সাইকেল হাদিস থেকে সাবধান। আমরা অবশ্যই শাইখুল হাদিসদেরকে আমরা সম্মান করব, তাদের হাদিস এবং তাদের ব্যাখ্যা গ্রহণ করব। আর যারা সাইকেল হাদিস তাদের থেকে দূরে থাকব। বর্তমানে এমন অনেক সাইকেল হাদিস পাওয়া যায় যারা অনেক বড় বড় প্রতিষ্ঠান খুলে বসে আছেন, যাদেরকে দেখলে অনেক বড় বড় আলেম ওলামারা দাঁড়িয়ে যান, যাদের পেছনে অনেক বড় বড় আলেম ওলামা ঘুরে বেড়ান, অথচ তাদের মুখ থেকে শুধু জাল হাদিস বের হয় এবং তাদের আলোচনা, তাদের লেখনী থেকে আমরা জাল হাদিস, দুর্বল হাদিস ছাড়া আর কিছুই দেখতে পাই না। আল্লাহ তাআলা এই জাতীয় সাইকেল হাদিস থেকে আপনাকে আমাকে রক্ষা করুক এবং প্রকৃত শাইখুল হাদিসের অনুকরণ যেন আমরা করতে পারি এবং কোরআন সুন্নাহর মানদণ্ডে আমরা যেন চলতে পারি। কোরআন সুন্নাহর মানদণ্ডে, কোরআন সুন্নাহর আলোকে যেন আপনারা আমার জীবনকে পরিচালিত করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে দান করেন। আমিন।